খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চেয়েছিলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আরে আপনার আমার নবীজি এত কষ্ট করে আজকে দিন আমাদের এই কাজ পর্যন্ত, এই আজ পর্যন্ত পৌঁছেছেন। আপনার আমার নবী মহিলাকে বারবার সুযোগ দেয়, সুযোগ দেয়। মহিলা তো যদি চাইতো রাতের অন্ধকারে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহ তাআলার কাছে কাঁদতো আর গুনাহের জন্য মাপ চাইতো, বলেন আল্লাহ মাফ করতো কি করতো না? আল্লাহ তাআলা বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা বান্দি যত গুনাহের কাজ করো না কেন আমার কাছে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। মহিলা চাইলে রাতের অন্ধকারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারতেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারতেন। তা না করে আল্লাহর নবীকে সাক্ষী বানায়া দুনিয়া থেকে চলে যাবেন। এই জন্য 10 মাস 10 দিন পরে আবার আসলেন মহিলা। যখন 10 মাস 10 দিন পরে এই বাচ্চাটা এরকম ভাবে আসলো, ভূমিষ্ঠ সন্তান নিয়া 2-2.5 দিন হলো বয়স। ও বাচ্চা, ও মহিলা তোমার বাচ্চার বয়স কত? বলে 2-2.5 বছর। এরকম 2-2.5 দিন হবে, বলে 2-2.5 বছর পর্যন্ত দুধ খেতে হবে, তারপর আইসো। এবার আবার ফেরত পাঠিয়ে দিলেন। এবার 2-2.5 বছর বয়স যখন বয়স হয়ে গেছে, দুধ খাওয়া এরকম ভাবে ছেড়ে দিয়েছে। শক্ত কোনো রুটি একটা হাতের মধ্যে দিয়া নবীর কাছে আবার আসছে, নবীজি আমাকে পবিত্র বানিয়ে দেন, আমি জিনা করে ফেলেছিলাম, আমি জাহান্নামী তো হয়ে গেছি, আমাকে পবিত্র বানিয়ে দেন, তওবা করিয়ে দেন। এবার সন্তানটাকে কোলের মধ্যে নিলেন। এবার জিনার বিচারের রায় আল্লাহর নবী পড়ে শোনাবেন। এবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, এই বাচ্চাটার ভরণ পোষণের দায়িত্ব কে নিবা? কে আছো বলো? এক সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর আমি নিতে রাজি আছি। বাচ্চাটা তার হাতে দেওয়া হলো, তার সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো। এবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললে, ও সাহাবায়ে কেরাম, এই মহিলাকে অর্ধ শরীর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দাও, মাটির মধ্যে তাকে গেড়ে দাও, তারপরে পাথর নিক্ষেপ করো। মহিলাকে অর্ধ একটা গর্ত করে অর্ধ শরীর পর্যন্ত, কোমর পর্যন্ত তাকে গেড়ে দেওয়া হলো, তাকে গর্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এবার পাথর মারা শুরু করলো, 1 2 3 করে করে চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর আসতেছে। মহিলা পাথর গায়ের মধ্যে পড়তেছে, ফিনকে দিয়ে রক্ত পড়তেছে। কোনো পাথর পরে মাথায়, কোনো পাথর পরে পিঠে, কোনো পাথর পরে বুকে, এরকম পাথর মারতে মারতে মহিলা প্রায় দুর্বল হয়ে যাচ্ছে। রক্তগুলো পড়ে ঝর্ণার মতো শরীর থেকে রক্তগুলো বের হচ্ছে। 1 ফোঁটা রক্ত এক সাহাবার গায়ের মধ্যে গিয়ে পড়লো। সাহাবী ধিক্কার মেরে বলতেছে, ও মহিলা, কপাল পোড়া মহিলা, তোর ধ্বংস হয়ে যা। তোর মতো একজন নাপাক জিনাকারিনীর মহিলার রক্ত আমার গায়ের মধ্যে কেন আসলো? আমি এটা পছন্দ করতে পারলাম না, তোর ধ্বংস হয়ে যা। ধিক্কার দিতেছে। এই কথাগুলো আল্লাহর নবীর কানের মধ্যে গিয়ে পৌঁছলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী ধিক্কার দিও না, ভৎসনা দিও না। ও সাহাবী
তুমি কি জানো আল্লাহকে ভয় করে করে যেই পরিমাণ তওবা করেছে এই হিজাজ সমস্ত শহরবাসীকে যদি এই মহিলার সমস্ত তওবা সমস্ত মানুষের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো তাহলে সমস্ত মানুষদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। কেমন ভয় করেছেন? এই জন্য বলে রে মুসলমান, আল্লাহ তাআলা সূরা হাশরের 17তম আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বান্দা বান্দিরা আল্লাহ তাআলাকে ভয় করো। আর হাশরের ময়দান তো একদিন কায়েম হয়ে যাবে, ওই দিন তোমাদের আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। ও মুসলমান, আল্লাহর কাছে একদিন আমাদের পুরো জিন্দেগির হিসাব দিতে হবে। হাদিসের মধ্যে নবীজি বলেন কুল্লু বানি, এরকম ভাবে আল্লাহ নবী বলেন হাদিসের মধ্যে 4টা প্রশ্নের উত্তর দিয়া কোনো বান্দা বান্দি উত্তর না দিয়া এক কদম পর্যন্ত আগাইতে পারবে না। 1 নম্বরে প্রশ্ন আন অমরি ফিমা আফনা, তোমার পুরো যৌবন তোমার পুরো জিন্দেগিটা তুমি কোন কাজে ব্যয় করেছ। 2 নম্বর প্রশ্ন তুমি তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছ। এলেম কতটুকু অর্জন করেছ, কতটুকু আমল করেছ, ধন সম্পদ কোন পথে আয় করেছ, কোন পথে ব্যয় করেছ। এইরকম করে করে 4টা প্রশ্নের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। জোরে কান লাগবে কি লাগবে না? ও মুসলমান, এই দুনিয়া আমরা যারা আছি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য কষ্ট করে, সন্তান এবং স্ত্রী পরিবার পরিজনদের জন্য কত কষ্ট করে করে সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য কত কষ্ট করে। রাতের বেলা যদি প্রশ্ন করা হয়, ও স্ত্রী তোমার জন্য আমি হালাল দেখি নাই, হারাম দেখি নাই, তোমাদেরকে ভালো রাখার জন্য লক্ষ কোটি টাকা আমি অর্জন করেছি, এখন এই ইনকামের মধ্যে আমার হারাম পয়সাও আছে। আল্লাহ তাআলা যদি আমার হারাম পয়সা উপার্জনের কারণে যদি আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের মধ্যে দেয়া দেয়, তাহলে আমার পাপের ভাগী তোমরা নিবা নাকি? সন্তানকে প্রশ্ন করবেন, স্ত্রীকে প্রশ্ন করবেন, ছোট ভাই বোনদেরকে প্রশ্ন করবেন। ছোট ভাই বোন, স্ত্রী, সন্তান, আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে যদি প্রশ্ন করা হয়, আমার গুনাহের কারণে যদি আমি জাহান্নামের মধ্যে চলে যাই, তোমরা আমার জাহান্নামের ভাগী হবা নাকি? তোমরা আমার গুনাহের ভাগীদার হবা নাকি? তারা বলবে না না, দুনিয়াতে আমাদের জন্য অনেক কষ্ট করেছ, তুমি আমাদের প্রতি তোমার একটা দায়িত্ব ছিল, সেই দায়িত্ববোধ থেকে আমাদের জন্য তুমি অনেক কষ্ট করেছ, ঠিক আছে, কিন্তু যখন তুমি তোমার গুনাহের কারণে আল্লাহর জাহান্নামে যাবা, আমরা তোমার কোনো ভাগ নেব না, ঠিক না বেটে? কেউ ভাগ নেবে গুনাহের? সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি, কোন দিন জানে আজরাইল আইসা গো শুরু করে দিবে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ছেলে মেয়ের মায় পয়রা গো বাদলাম সুখের ঘর, আজরাইল আইসা করে দিবে গো সবই আমার পর রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ও মুসলমান, এখনই আমি বয়ান শেষ করে দেব। বয়ান শেষ করার আগে তোমাদের কাছে একটা আবদার, আমাদের এই মাহফিল একমাত্র হেদায়েতের উদ্দেশ্যে মাহফিল, গুনাহকে ছেড়ে দেওয়ার মাহফিল, নেক আমল ধরার মাহফিল, জান্নাতমুখী হওয়ার মাহফিল। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষণস্থায়ী জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কোন দিন
যদি মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, আল্লাহ পাক বলে ইযা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মরণ আসবে, মরণ 1 সেকেন্ড আগেও মরণ হবে না, 1 সেকেন্ড পরেও তোমার মরণ হবে না। যখন সময় আসবে সঙ্গে সঙ্গে কবরে যাওয়া লাগবে। কত প্রমাণ দেখলাম, 5 তলা 6 তলা 10 তলা বিল্ডিং করেছে, বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, বিল্ডিং এর মধ্যে ঢুকতে পারে নাই, আছে না নাই? যারা বন আছে না নাই? জমি কিনছে, জমির মধ্যে কত কিছু করবে, কত স্বপ্ন, কিন্তু জমির মধ্যে বাড়িও করতে পারে নাই, জমির মধ্যে মার্কেটও করতে পারে নাই, দুনিয়ার থেকে চলে গেছে। ও মুসলমান, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য এরকম ভাবে প্রবাসে আমার ভাইরা পাড়ি জমায় পয়সা কামানোর জন্য। প্রবাস থেকে কত আমার ভাইরা লাশ হয়ে বাবার কাছে প্যাকেট হয়ে আসে, আছে নাকি নাই? আজকে রাত্রে আমার বয়ান শুনতেছি, আমরা আগামীকাল ফজর এইরকম ভাবে পাবো, এইরকম গ্যারান্টি আমাদের কারণ আছে নাকি? জোরে কর। সকালবেলা আমরা রাতের বেলা ঘুমিয়ে যাব, সকালে যদি আমরা সূর্য দেখি তাহলে হবে সকাল, আর যদি সকালবেলা আমরা সূর্য না দেখি তাহলে হবে পরকাল। ঠিক না বেঠিক? ওরে মুসলমান, এই জন্য শেষ কথা বলি তোমাদেরকে, আল্লাহর পথে আসো। ও মা বোনেরা, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে যে মা বোন ভয় করতে পারবে, ওই বান্দা বান্দি কখনো বেপরদায় চলতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, ওই বান্দা হারাম ধরতে পারবে না, ওই বান্দা হালাল ছাড়তে পারবে না, নামাজ ছেড়ে দিতে পারবে না, রোজা ছেড়ে দিতে পারবে না, ওই বান্দা বান্দি কখনো কোনো গুনাহের কাছেও যেতে পারবে না। ঠিক না বেঠে? এই জন্য দুনিয়া থেকে চলে যাব, জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর ভয়ের কোনো বিকল্প নাই। ঠিক না বেঠিক? যখন আমরা আল্লাহকে ভয় করব, যেখানেই গুনাহের কাজ করব, মনে হবে যেন আল্লাহ আমাকে দেখতেছেন। ঠিক না বেঠিক বলেন? আমাদের ওই কল্প নাই, হৃদয় নাই, আমরা আল্লাহকে দেখি, এই আমাদের চেতনা আমাদের দিলের মধ্যে নাই। কিন্তু এতটুকু মনে রাখতে হবে, আমি যেখানেই যাই, যা কিছু করি, যেভাবেই থাকি, আল্লাহই আমাকে দেখতেছে। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ যেখানে দেখতেছে সেখানে তো আমার ভয় থাকারই কথা। আরও 4-4টা সিসি ক্যামেরা আল্লাহ আমার পিছনে আল্লাহ পাক ফিট করেছেন। যেখানেই গুনাহ করব, গুনাহের সাক্ষী আমাদের আছেই আছে। দুনিয়ার যদি কেউ কিছু বলতে নাও পারে, তবুও আল্লাহ আমাদের 1 জাররা পরিমাণ ছেড়ে দেবে না।